শিক্ষাবিজ্ঞান ক্লাস 11 সেমিস্টার 1-এর দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন ক্লাসে আমরা দেখেছিলাম শিক্ষার অর্থ, ধারণা ও সংজ্ঞা। এছাড়াও আলোচনা করেছিলাম সংকীর্ণ অর্থে শিক্ষা কী, ব্যাপক অর্থে শিক্ষা কী, কিছু কোশ্চেন সম্পর্কেও আলোচনা করেছিলাম। যদি তুমি এটা প্রথম ক্লাস দেখছো তো তুমি আগে এই ক্লাসটা দেখে এসো। শিক্ষার অর্থ, ধারণা ও সংজ্ঞা, মিনিং, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন। এই ক্লাসটা না দেখলে তুমি আজকের এই যে ক্লাসটা দেখছো এটা তোমার দেখাটা একটু ইনকমপ্লিট রয়ে যাবে। তো তুমি প্রথমে ওই ক্লাসটা দেখে এসো, ডিসক্রিপশনে ওই ক্লাসটার লিঙ্ক পেয়ে যাবে, তুমি প্রথমে ওটা দেখো, তারপর এটা দেখো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব শিক্ষার প্রকৃতি সম্পর্কে। শিক্ষার প্রকৃতি, এটার অর্থ কী? শিক্ষার প্রকৃতিকে আমরা যদি ইংরেজিতে দেখি তাহলে নেচার অফ এডুকেশান এটার মানে। তো এই যে প্রকৃতি কথাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তো প্রকৃতি কথাটার অ্যাকচুয়ালি অর্থটা কী? প্রকৃতি বলতে আমরা এখানে বৈশিষ্ট্যও বলতে পারি। শিক্ষার প্রকৃতি অর্থাৎ শিক্ষার কিছু বৈশিষ্ট্য বা শিক্ষা যে প্রক্রিয়াটা সেটা অ্যাকচুয়ালি কীরকম সেটা সম্পর্কে আজকে আমরা এখানে আলোচনা করব। তোমরা যারা প্রথম ক্লাসটা দেখেছো তোমাদের হয়তো মনে থাকবে আমি যখন শিক্ষা কী বলেছিলাম, তো সেখানে যে শিক্ষার ডেফিনেশনে আমরা যে সমস্ত জিনিসগুলো দেখেছিলাম, তো সেখানে আমাদের কিছুটা এই উত্তরটা আমরা পেয়ে গেছিলাম যে শিক্ষার প্রকৃতি কী বা শিক্ষা কীরকম। তো সেই বিষয়টাকেই আজকে আমি আরও একটু ইলাবোরেট করে আরও একটু বর্ণনা করে তোমাদেরকে বলবো। তো তোমরা বিষয়টা খুব মন দিয়ে দেখো, পুরো ভিডিওটা দেখো, নাহলে তোমাদের ইনকমপ্লিট রয়ে যাবে নলেজটা। তো প্রথমেই আমরা দেখব শিক্ষার প্রকৃতির প্রথম পয়েন্ট একদম, যে জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। তোমাদের মনে থাকবে আমি প্রথম ক্লাসেই বলেছিলাম এটা, শিক্ষা হলো একটা জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনব্যাপী প্রক্রিয়া মানে কি? শিক্ষা যে একটা প্রক্রিয়াটা আছে এটা জন্ম থেকে, মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একদম নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। তাই মানে পুরো জীবন ধরে চলছে, তাই এটাকে জীবনব্যাপী প্রক্রিয়া বলেছে। তো এখানে কি লেখা আছে তোমরা একটু দেখো। শিক্ষা কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়। মানে এমন নয় যে শিক্ষাটা আমি স্কুলে গেলাম বা কলেজে গেলাম তারপরেই শেষ হয়ে গেল, বা একটা বয়সের পর এটা শেষ হয়ে গেল, এরকম নয় শিক্ষা। শিক্ষা হচ্ছে পুরো জীবনব্যাপী। আমরা যখন থেকে জন্মগ্রহণ করেছি এবং আমাদের মৃত্যু পর্যন্ত আমরা এটাকে শিখতে থাকবো বা শিক্ষা চলতেই থাকবে। এটি মানুষের জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। মানুষ তার জীবনের প্রতিটি ধাপে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে। তাই শিক্ষাকে একটি বিরামহীন জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা আগের ক্লাসটা দেখেছো তোমরা তো অবশ্যই বুঝবে এই বিষয়টা। তো চলো এবার নেক্সট পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাই। শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক প্রক্রিয়া মানে এটা কিছুটা সিমিলার এটার সাথে, জীবনব্যাপী প্রক্রিয়ার সাথে এটা কিছুটা সিমিলার। তো ধারাবাহিক প্রক্রিয়া মানে এখানে কি বলা হয়েছে, তোমরা ইংলিশটাও দেখো, যারা ইংলিশ একটু ভালো বোঝো তারা তোমরা বুঝতে পারবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ধারাবাহিক মানে কি? কন্টিনিউয়াস, যেটা মানে নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে, কোনো রকমের বিরাম ছাড়া, কোনো রকম থামা ছাড়া বা না থেমে, যেটা কন্টিনিউ চলতে থাকে, যেটা প্রতিনিয়ত চলতেই থাকে সেই রকম একটা প্রক্রিয়া হচ্ছে শিক্ষা। এটি শিক্ষার নিরবিচ্ছিন্ন প্রবাহ বা প্রকৃতিকে নির্দেশ করে। মানুষ তার সমগ্র জীবনে প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতা অর্জন ও তার পুনর্গঠন করতে থাকে, যার কোনো বিরতি নেই। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, যার কোনো হবে এটা, যার কোনো বিরতি নেই, তাই তো? মানে সেই প্রথমেই যেমন আমি বললাম, শিক্ষা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত চলতে থাকে। এবং এটাকে ধারাবাহিক কেন বলা হচ্ছে তাহলে? কারণ এটা হচ্ছে মানুষ তার জীবনে প্রতিনিয়ত শেখে, প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে, আর নিরবিচ্ছিন্নভাবে হয়, মানে কোনো রকম স্টপ ছাড়াই এটা হয়ে যায়। তো চলো আমরা নেক্সট পয়েন্টটা দেখে নিই। নেক্সট হচ্ছে গতিশীল প্রক্রিয়া, যার ইংরাজি হচ্ছে ডাইনামিক প্রসেস। শিক্ষা কোনো স্থির বা অপরিবর্তনীয় প্রক্রিয়া নয়। মানে এটার অর্থটাও কিছুটা একই যাচ্ছে, যে শিক্ষা থেমে থাকে না, শিক্ষা স্থির নয় বা অপরিবর্তনীয় কোনো প্রক্রিয়া নয়, স্থির কন্টিনিউয়াস চলতে থাকে, মানে একটা গতিশীল প্রক্রিয়া। স্থান, কাল ও পাত্রভেদে এবং ব্যক্তি ও সমাজের চাহিদার পরিবর্তনের সাথে সাথে শিক্ষার প্রক্রিয়াও প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। মানে স্থান, কাল, পাত্র এবং ব্যক্তি, সমাজ ইত্যাদি বিষয়ের উপর ডিপেন্ড করে, নির্ভর করে, সমাজের চাহিদা বা ব্যক্তির চাহিদা, এই সমস্ত জিনিসের উপর নির্ভর করে শিক্ষার প্রক্রিয়া, শিক্ষার যে প্রক্রিয়া, শিক্ষা গ্রহণের প্রক্রিয়া,
সেটাও কিন্তু প্রতিনিয়ত এখানে পরিবর্তন হয়ে থাকে। নেক্সট হচ্ছে শিক্ষা একটা সামাজিক প্রক্রিয়া। শিক্ষা সমাজ অগ্রগতির একটি প্রধান হাতিয়ার। শিক্ষার দ্বারা কী হয়, একটা শিক্ষার্থী যখন শিক্ষা অর্জন করে, সে একটা মানে সমাজের জন্য উপযুক্ত জীব হিসেবে গড়ে ওঠে, তাই তো? এর ফলে কী হয়, সমাজ আরও এগিয়ে চলে, মানে সমাজের যে ইতিবাচক যে পরিবর্তন সেটা হয়। তো কী বলছে এখানে, এটি শিক্ষার্থীর মধ্যে সামাজিক চেতনা জাগ্রত করে এবং তাকে সমাজের বিভিন্ন রীতিনীতি ও মূল্যবোধ আয়ত্ত করে সমাজের একজন সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। শিক্ষার মাধ্যমে কী হয়, শিক্ষার্থীর মধ্যে একটা ইতিবাচক যে পরিবর্তন লক্ষ্য করা যায়। সে সমাজের বিভিন্ন রীতিনীতি সম্পর্কে জানে, বিভিন্ন মূল্যবোধগুলিকে আয়ত্ত করে। এই সমস্ত আয়ত্ত করার মাধ্যমে কী হয়, সে একটা সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। মানে সে কোনো নেতিবাচক কোনো কাজকর্মে যুক্ত হওয়া থেকে বিরত থাকে, মানে কোনো নেগেটিভ কিছু সে করার আগে ভাবে, তাই তো? চলো নেক্সট আমরা পয়েন্টটা দেখে নিই, অভিযোজনমূলক প্রক্রিয়া, দ্য প্রসেস অফ অ্যাডাপ্টেশন। শিক্ষার মাধ্যমে কী হয়, শিক্ষার মাধ্যমে একটা শিক্ষার্থী এমনভাবে গড়ে ওঠে যে সমাজে তার চারপাশে যে পরিবর্তনশীল পরিবেশ, সমাজ তো আমাদের প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তাই না? তো এই যে চেঞ্জটা হচ্ছে, পরিবর্তনশীল যে পরিবেশটা, তার সাথে ব্যক্তিকে সঠিকভাবে মানিয়ে নিতে শিক্ষা সাহায্য করে। তো এখানে কি লেখা আছে দেখো, প্রতিনিয়ত আমাদের চারপাশের পরিবেশ পরিবর্তিত হচ্ছে, তাই তো? পরিবেশে আমরা কত রকম চেঞ্জেস দেখছি, তাই না? প্রতিদিন কত রকম চেঞ্জ দেখছি। শিক্ষা আমাদের কী করছে, এই যে চেঞ্জগুলো আমাদের হচ্ছে তার সাথে মানিয়ে নিতে সাহায্য করছে। মানিয়ে নিতে না পারলে কী হবে, মানিয়ে নিতে না পারলে আমরা সমাজের সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারবো না, সেখানে আমরা পিছিয়ে পড়বো। তো যাতে পিছিয়ে না পড়ি, শিক্ষার দ্বারা কী হয়, আমাদেরকে সেই সমাজের সাথে মানিয়ে নিতে বা অভিযোজন করতে সাহায্য করে। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসগুলো। তো চলো নেক্সট পয়েন্ট হচ্ছে, এটা একটি বিকাশমূলক প্রক্রিয়া। মানব জীবনের বিকাশের নানাবিধ দিক রয়েছে। মানুষ তো নানা দিকে বিকাশ লাভ করে, তাই না? শিক্ষার ফলে কী হয়, শিক্ষার সর্বাঙ্গীন বিকাশ হয় বলেছিলাম তোমাদের। বিভিন্ন মনীষীদের সংজ্ঞাতেও আমরা পেয়েছিলাম এটা। শিক্ষা হলো এমন একটা প্রক্রিয়া যার দ্বারা মানুষের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হয়। তো সেই বিষয়টা এখানে বলা হচ্ছে যে শিক্ষা একটি বিকাশমূলক প্রক্রিয়া। মানব জীবনের বিকাশের নানাবিধ দিক রয়েছে, যেমন দৈহিক, মানসিক, প্রাক্ষবিক। এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, দেখে নেবে তোমরা। প্রাক্ষবিক হবে এটা, প্রাক্ষবিক, নৈতিক, সামাজিক, আধ্যাত্মিক, এই সমস্ত আরও যে দিকগুলো আছে সেই সমস্ত দিকের কী করে, বিকাশ সাধন করে। অর্থাৎ সেই সমস্ত দিকগুলিকে এগিয়ে নিয়ে যেতে বা সেই সমস্ত দিকগুলির বিকাশ করতে সাহায্য করে। শিক্ষার প্রকৃতি হলো শিশুর এই অন্তর্নিহিত সম্ভাবনাগুলি সর্বাঙ্গীন বিকাশ করা, সেই একই কথা বলা হচ্ছে এখানে। তো চলো নেক্সট পয়েন্ট আছে, আচরণের পরিবর্তনের প্রক্রিয়া, মডিফিকেশন অফ বিহেভিয়ার, তাই তো? শিক্ষার ফলে কী হয়, শিক্ষা যখন একটা মানুষ যখন সে শিক্ষা গ্রহণ করে, তার মধ্যে কী হয়, তার মধ্যে বিভিন্ন রকম আচরণের পরিবর্তন দেখা যায়, তাই না? তো এখানে কি বলা হচ্ছে, শিক্ষার অন্যতম প্রধান প্রকৃতি হলো শিক্ষার্থীর আচরণের সদর্থক বা ইতিবাচক পরিবর্তন। ইতিবাচক পরিবর্তন মানে কি, মানে কিছু পজিটিভ চেঞ্জ হওয়া, মানে কিছু ভালো রকম পরিবর্তন হওয়া, মানে সে কিছু ভালো জিনিস করার জন্য সে ভাববে, এমন ইতিবাচক বলা হচ্ছে এখানে, তাই তো? নেতিবাচক নয়। নেতিবাচক মানে কি, কোনো নেগেটিভ কিছু, কোনো খারাপ কিছু করে ফেলার সে ভাববে বা খারাপ কিছু পরিবর্তন তার মধ্যে আসবে, এরকমটা হয় না। একজন মানুষ যখন বা একজন শিক্ষার্থী যখন শিক্ষিত হয়, সে যখন শিক্ষা গ্রহণ করে, শিক্ষা অর্জন করে থাকে, তার মধ্যে সদর্থক পরিবর্তন আসে। সে ভালো কিছু করার জন্য চিন্তাভাবনা করে সব সময়, তাই না? আর কি বলা হচ্ছে, নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়ে ব্যক্তি তার পূর্বের আচরণ পরিমার্জন ও পরিবর্তন ঘটায়। ধরো কোনো একজন খারাপ মানুষ আছে, ঠিক আছে, তো তাকে যখন শিক্ষা প্রদান করা হবে, তাকে যখন সমাজের বিভিন্ন দিকগুলি সম্পর্কে বলা হবে, সমাজের বিভিন্ন রীতিনীতি, মূল্যবোধ, এই সমস্ত বিষয় সম্পর্কে যখন তার মধ্যে শিক্ষা দেওয়া হবে, তো কী হবে, তার যে পূর্বের আচরণগুলি ছিল, মানে যে খারাপ আচরণগুলি ছিল বা কোনো রকম ভুল আচরণ ছিল, সেইগুলির কী হবে, পরিমার্জন হবে, তাই না? পরিমার্জন মানে কি, হয়তো সেই যে আচরণগুলো ছিল সেগুলো সে আর করবে না, সেগুলো করা বন্ধ করে দেবে, সেগুলোর পরিবর্তন ঘটাবে। তো এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে শিক্ষা হলো একটা আচরণ পরিবর্তনের প্রক্রিয়া, মানুষের আচরণকে পরিবর্তন করে দেয়। নেক্সট হচ্ছে সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া। শিক্ষার ফলে কী হয়,
শিক্ষার ফলে মানুষ কী হয়, মানুষ বিভিন্ন রকম সমস্যাকে সমাধান করতে ইজিলি পারে, তাই না? বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারে, বিভিন্ন সমস্যাকে খুব সহজেই সমাধান করতে শেখে। এখানে কী বলা হচ্ছে, প্রকৃত শিক্ষা কেবল বিদ্যালয়ের চার দেওয়াল বা পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা তো অ্যাকচুয়ালি এরকম নয়, তাই না? যে আমরা একটা কোর্স কমপ্লিট করলাম, আমরা পুরোপুরি শিক্ষিত হয়ে গেলাম বা আমাদের শিক্ষা কমপ্লিট হয়ে গেল, এরকমটা তো নয়। শিক্ষা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। তো এর ফলে কী হয়, আমরা যখন ধরো আমরা স্কুল কলেজে আমরা যেটা শিখছি তাছাড়াও আমরা যখন পরিবেশের মধ্যে, সমাজের মধ্যে এসে যে বিভিন্ন জিনিসগুলো শিখছি, সেখানে কী হচ্ছে, আমরা কোনো রকম সমস্যার মধ্যে পড়ছি এবং সেখান থেকে যখন শিখছি, তো কী হচ্ছে, আমরা একটা সমস্যা সমাধান করার একটা যে আমাদের মধ্যে ক্ষমতা, সেটা জন্মাচ্ছে। তো এই কাজটা করছে কি, এটা শিক্ষা করছে। শিক্ষার ফলে কী হচ্ছে, আমাদের মধ্যে সমস্যা সমাধানের যে একটা অ্যাবিলিটি, আমাদের মধ্যে যে ক্ষমতা, সেটা বেড়ে উঠছে। তো তাই এখানে বলা হচ্ছে শিক্ষা একটা সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া। তো এখানে কি বলা হচ্ছে, প্রকৃত শিক্ষা কেবল বিদ্যালয়ের চার দেয়াল বা পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষকে তার জীবনের বিভিন্ন বাস্তব সমস্যার মুখোমুখি হতে এবং সেগুলি সমাধানের জন্য উপযুক্ত করে তোলে, তাই না? তোমরাও তো দেখে থাকবে, তোমরা যখন একেবারে ছোটো ছিলে, তো তোমরা যে শিক্ষাগুলি অর্জন করে করে এসেছো, মানে কোনো রকম প্রবলেম ধরো তোমরা প্রথমে যখন ফেস করতে, সেটা খুব তোমাদের চ্যালেঞ্জিং লাগতো, তাই না? তোমরা বুঝতে পারতে না যে সেটা কীভাবে সমাধান করবো, কিন্তু যখন আস্তে আস্তে তোমরা সেই বিষয়গুলি সম্পর্কে জানতে শিখলে, শিক্ষা অর্জন করতে শিখলে, তো তোমাদের কী মনে হলো, তোমরা সেই সমস্যাগুলিকে খুব ইজিলি সলভ করতে আরম্ভ করে দিলে, তাই না? এরকমই বিষয়টা, তোমরা যখন শিক্ষা গ্রহণ করো, যখন আমরা শিক্ষিত হয়ে যাই, শিক্ষা গ্রহণ করে থাকি, পরিবেশ থেকে বলো, বিদ্যালয় থেকে বলো, যেখান থেকেই বলো, তো তখন আমাদের মধ্যে সমস্যা সমাধানমূলক একটা ক্ষমতা বা একটা শক্তি আমাদের মধ্যে আসে। এই কাজটা করে শিক্ষা। আরও কি বলা হচ্ছে, শিক্ষা একটা দ্বিমুখী ও ত্রিমুখী প্রক্রিয়া, বাইপোলার অ্যান্ড ট্রাইপোলার প্রসেস, তাই তো? শিক্ষার প্রকৃতি হলো মিথস্ক্রিয়ামূলক। দ্বিমুখী প্রক্রিয়া হিসেবে শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থী একে অপরের দ্বারা প্রভাবিত হয়। অন্যদিকে ত্রিমুখী প্রক্রিয়া হিসেবে শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজ বা পাঠ্যক্রম, এই তিনটি উপাদানের মধ্যে প্রতিনিয়ত মিথস্ক্রিয়া ঘটে। তো শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া হিসেবেও বলা যায়, যেখানে যেখানে শিক্ষক ও শিক্ষার্থী দুজন থাকে এবং দুজনের মধ্যেই জ্ঞান আদান প্রদান হয়, তাই তো? আর শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়া বলা হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজ, এই তিনটি উপাদান থাকে এবং এই তিনটি উপাদানের মধ্যে প্রতিনিয়ত মিথস্ক্রিয়া ঘটে। মিথস্ক্রিয়া মানে হচ্ছে, এখানে ধরো যে যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানের আদান প্রদান ঘটে বা শিক্ষার আদান প্রদান ঘটে, তাই না? যেমন দ্বিমুখী প্রক্রিয়ায় শিক্ষক প্রধানত এখানে দাতা হিসেবে কাজ করে, যেখানে শিক্ষক হচ্ছে শিক্ষা প্রদান করে এবং শিক্ষার্থী সেই জ্ঞানটাকে গ্রহণ করে, তাই তো? এবং ত্রিমুখী প্রক্রিয়ায় কী বলা হচ্ছে, যে এখানে যে বিভিন্ন চিন্তাবিদরা আছেন, তেনারা বলেছেন যে শিক্ষা কেবল দ্বিমুখী প্রক্রিয়া নয়, শিক্ষা ত্রিমুখী প্রক্রিয়াও, যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজ, এই তিনটি উপাদান মিলে একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে এবং শিক্ষা সম্পন্ন হয়। তাই শিক্ষাকে দ্বিমুখী ও ত্রিমুখী প্রক্রিয়া হিসেবে বলা হয়েছে। তো আজকের জন্য এটুকুই ছিল শিক্ষার প্রকৃতি। খুব ছোট্ট করে আমি বোঝানোর তোমাদের চেষ্টা করছি, খুব শর্টে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা মানে খুব একটা ছোট লেকচার দেখেই তোমরা পুরো জিনিসটাকে বুঝে যাও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে, তো তোমরা কমেন্টে জিজ্ঞেস করো আমাকে, কমেন্টে লেখো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি এই ক্লাসের নোটটা তোমরা চাও, তাহলে নিচে দেখো টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করে যাও। ওখানে আমি এই যে ক্লাসগুলো আমি নিই, সেই ক্লাসের পিডিএফগুলি আমি ওখানে শেয়ার করে দিই, তো তোমরা ওই চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। তো চলো, আজকের ক্লাসের জন্য এইটুকুই। পরবর্তী ক্লাসের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে রাখো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, নতুন ক্লাসের ভিডিও আপলোড করব, সেগুলি সবার প্রথমে তোমার কাছে যেয়ে পৌঁছাবে। তো চলো, আজকের ভিডিওতে এইটুকুই, আজকের ক্লাসে এইটুকুই। দেখা হচ্ছে পরের ক্লাসে।